আমাদের বিয়ে কিভাবে হলো, এইটা নিয়ে আপনাদের অনেক অনেক বেশি কোয়েশ্চেন ছিল। তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমাদের বিয়ের দিন আমরা কিভাবে সবকিছু অ্যারেঞ্জ করলাম অ্যান্ড কিভাবে বিয়েটা হয়েছিল, বিয়েতে কে কে এসেছিল। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি নুসরাত জাহান অন্তরা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ওয়েডিং ব্লগ। তো ব্লগটা শুরু করছি 9 আগস্ট 2022 থেকে। এই দিন হচ্ছে সেই দিন যেই দিন রাকিবের ফ্যামিলি আমাদের বাসায় আসবে ডেট ফিক্স করার জন্য। তো আমি রেডি হয়ে বসেই ছিলাম, আর এর মধ্যে কি আমার কাছে এসে স্যাড হয়েছিল আর কি, আমি জানি না কেন। হয়তো বা বুঝতে পারতেছিল যে আমি হয়তো বা 2-3 দিন পরে এই বাসা ছেড়ে চলে যাব। আর এর মধ্যে এই যে রাকিবের ফ্যামিলি সবাই চলে আসলো। তো আমার দুলাভাই গিয়েছিল তাদেরকে ওয়েলকাম করার জন্য। তো বাসায় আমি আর কোনো ফুটেজ নেই না। তো এই দিনই হচ্ছে ডেট ফিক্স করে গেল যে 12 তারিখ আমাদের বিয়ে হবে। তো এই মধ্যে 11 তারিখ আমি বের হয়ে চলে যাচ্ছি স্যালনের উদ্দেশ্যে নিজেকে একটু প্যাম্পার করার জন্য। যত যাই হোক না কেন আমি হতে যাচ্ছি নতুন বউ, এই জন্যই নিজেকে একটু পরিপাটি করার জন্য যাচ্ছি। আর আমি আজকে একা একা যাচ্ছি কারণ একটু যাচ্ছিলাম নিজে একটু টাইম দিতে নিজেকে, কারণ কি হচ্ছে আমার সিঙ্গেল লাইফের লাস্ট ডে। তো এই তো আমি স্যালনে চলে আসলাম। আমি আজকে যা যা সার্ভিস নিব সব বুকিং দিয়ে বসে পড়লাম এখানে। আর ওরা আমাকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম করলো। তারপর এখানে আমার সার্ভিস স্টার্ট হয়ে গেল, যেহেতু আমার বিয়ে হতে যাচ্ছে। তাই এখানে আমি রেড কালার নেল পলিশও দিয়ে নিচ্ছিলাম, কারণ আমাদের বাঙালি বউ মানেই হচ্ছে লাল। আমার স্যালনের কাজ শেষ, এখন আমি রওনা দিয়ে দিলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আর এদিকে আসতে না আসতেই দেখি যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো কি আর করার, এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই এখন আমি বাসায় চলে যাচ্ছি, কারণ বাসায় যেয়ে আমার আবার বাইরে যেতে হবে, কারণ রাকিবের জন্য আমাদের যে টুকটাক কেনাকাটা ওগুলো কমপ্লিট করতে হবে। বাই দ্য ওয়ে গাইজ, আমি কখনো ভাবিও নেই যে আমি এই ফুটেজগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করব। এই টোটাল ভিডিওটাই আসলে আমি ক্যাপচার করেছিলাম আমার মেমোরি হিসেবে রাখার জন্য, কারণ আমার যেহেতু বিয়ে হতে যাচ্ছে আর বিয়ে মানুষের জীবনে একবারই হয়। তো অ্যাজ এ মেমোরি হিসেবে রাখার জন্যই এই ফুটেজগুলো আমি মিলিয়ে নেই। তো ফাইনালি আপনাদের সাথে আমি এই ফুটেজগুলো শেয়ার করতে পারতেছি। আমারও খুবই ভালো লাগছে যে আমার হ্যাপি মোমেন্টগুলো আপনারাও দেখতে পারবেন। তো এই তো ফাইনালি আমি বাসায় চলে আসলাম, আর এখন আবার রেডি হয়ে রওনা দিয়ে দিব। A few moments later. তো এখন আমার ফ্যামিলির সবাই আমরা একসাথে বের হয়ে যাচ্ছি। আমার বড় আপু, মেজো বোন, আমার আম্মু। মেনলি আমরা এখন যাচ্ছি রাকিবের জন্য যা যা কেনাকাটা বাকি, যেমন শার্ট আরো এক্সট্রা যা লাগে, পাঞ্জাবি, তারপরে গোল্ডের রিং, এগুলো আমরা কিনতে যাচ্ছি যমুনা ফিউচার পার্কে। তো এই তো চলে আসলাম, আর এখানে এসেও আসলে আমি তেমন কোনো ফুটেজ নিইনি। তো এইখান থেকে হচ্ছে আম্মু আমার জন্য আমাকে একটা ইয়াররিং কিনে দিল, অ্যান্ড তারপর আমরা চলে আসলাম রাকিবের রিং নিতে। তো এখানে রাকিবের জন্য এই রিংটা পছন্দ করে নিয়ে নিলাম, আর তারপরে চলে গেলাম আমার বিয়ের মেহেদি দেওয়ার জন্য। তো মেহেদি আমি সবসময় হচ্ছে হেনা আর্টিস্ট্রি বাই নওরিন থেকেই দেই। তো আজকেও তার ব্যতিক্রম কিছুই না, যেহেতু আমার বিয়ে হতে যাচ্ছে আর আমার একটু স্পেশাল মেহেদি তো লাগবে। তো আমি তার কাছ থেকেই দিতে আসলাম। সেও অনেক বেশি ব্যস্ত ছিল, তার